হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে আমরা এক্সেল ফরম্যাট থেকে আমরা জেপিজি বা ছবি মোডে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রাফ আছে। তো এখানে আমরা এই অংশটুকু আমরা সাধারণত দেখা যায় যে স্ন্যাপ টুল দিয়ে আমরা সাধারণত ছবি আকারে সেভ করি জেপিজি মোডে। তো দেখতে পাচ্ছেন যে সাধারণত আমরা যেভাবে স্ন্যাপ টুল দিয়ে যেভাবে আমরা জেপিজি মোডে সেভ করি বা কপি করে আমরা ওয়ার্ডে অথবা যে কোনো মেলে আমরা কপি করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপ টুল ব্যবহার করার কারণে এটার চার সাইড দিয়ে দেখছেন বাড়তি একটা অংশ চলে আসছে, যেটি আসলেই স্ন্যাপ টুল দিয়ে একবারে 100% রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং খুবই টাফ। তো যার কারণে এটি একটি আসলে দেখতে অত ভালো হয় না। তো আমরা সবচেয়ে ভালো হয় যে আমরা এই এক্সেলের মাধ্যমেই আমরা এটা ছবি আকারে সেভ করতে পারি। এর জন্য আমাদেরকে কপি, নিচে আছে কপি অ্যাজ পিকচার, এখানে ক্লিক করার পর এখানে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা যেখানে নিতে যাব সেখানে জাস্ট কন্ট্রোল ভি চাপবো। ভি চাপার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে চার সাইডে কোনো বাড়তি অংশ নেই, একবারে সুন্দরভাবে এটি হয়েছে। এবং বর্ডার ইচ্ছা করলে আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা আমরা বর্ডারটা একটু বড় মোটা করে দিতে পারি বা চিকন করতে পারি। তো এর মাধ্যমে আমরা খুব সহজে এক্সেলের মাধ্যমে আমরা খুবই সহজে পিকচার আকারে যে কোনো একটি নির্দিষ্ট অংশ ছবি আকারে করতে পারি। চলুন আমরা ওই ছবিটি আমরা একটা মেলে কপি পেস্ট করব। তো এখানে যেহেতু আমার আগেই কপি করা ছিল, জাস্ট কন্ট্রোল ভি দিব। ভি দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে চার সাইডে খুব সুন্দরভাবে গ্রাফটি বা টেবিলটি চলে এসেছে। তো এইভাবে আমরা খুব সহজেই আমরা যে কোনো এক্সেল ফরম্যাট থেকে আমরা জেপিজি মোডে সেভ করতে পারি। ধন্যবাদ সবাইকে।